আসসালামু আলাইকুম। হ্যাপি হোমিও হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। বহু বছর যাবৎ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি কথা বলবো কিডনি বিষয়ে। আমরা সবাই জানি কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হলে লক্ষণ প্রকাশ পায় না অনেক ক্ষেত্রেই। তবে খুব ভালো করে লক্ষ্য করলে প্রাথমিক কিছু লক্ষণ আমরা দেখতে পাই, কিন্তু আমরা পাত্তা দেই না। আসেন তাহলে প্রাথমিক লক্ষণগুলো কি কি একটু জেনে নেই। ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে। প্রস্রাবের পরিমাণ ও রঙের পরিবর্তন, প্রস্রাবের রক্ত, ফেনা, অতিরিক্ত দুর্গন্ধ হওয়া, পায়ের গোড়ালি, মুখমণ্ডল, চোখের নিচে ফোলা ভাব, বুক ধরফর করা, অনবরত ক্লান্তি, শ্বাসকষ্ট হওয়া, হৃদস্পন্দন অনিয়মিত হওয়া, স্কিন হলদেটে ভাব হওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া প্লাস চুলকানি হওয়া, হঠাৎ করে ওজন বেড়ে যায় অথবা হঠাৎ করে ওজন কমে যায়। এই লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে দেখা যায়, কিন্তু আমরা অনেক টাইমে পাত্তা দেই না। চোখে ঝাপসা দৃষ্টি হওয়া, মনোযোগের অভাব হওয়া, এগুলো প্রাথমিক লক্ষণ। এগুলো দেখে যদি আমরা সঠিক টাইমে চিকিৎসা নেই, অনেক টাইমে দেখা যায় গুরুতর অবস্থা হতে পারে না, তার আগেই আমরা রক্ষা পেতে পারি, আমাদের কিডনি রক্ষা করতে পারি। আর কিডনি যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন কি কি লক্ষণ প্রকাশ পায় আসেন একটু জেনে নেই। অনেক টাইমে প্রস্রাব বন্ধ হয়ে যায়, বমি ভাব, মাথা ঘুরানো, খিঁচুনি হতে পারে, চূড়ান্ত অবস্থায় রোগী কোমায় চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। হৃদস্পন্দন অনিয়মিত হতে পারে, কখনো বেশি হতে পারে, কখনো কমে যেতে পারে। শরীরে পটাশিয়াম বেড়ে যেতে পারে। আসুন এবার জেনে নেই যে সাধারণত এটা কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন তাদের হতে পারে, যাদের উচ্চ ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ তাদের হতে পারে, পরিবারে যাদের কিডনি রোগের ইতিহাস আছে তাদের হতে পারে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইউটিআই যাদের বারবার হয় তাদের হতে পারে। সুতরাং প্রাথমিক অবস্থায় যখন লক্ষণগুলো দেখা দেয় তখন যদি আমরা সাবধান হই, সতর্ক হই, চিকিৎসকের পরামর্শ নেই, পরীক্ষা করি, তাহলে আমাদের মূল্যবান কিডনি আমরা রক্ষা করতে পারি। নিজেকে যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।